আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইংরেজি এবং বার্ষিক পরীক্ষাতে কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে দিব। আর তোমরা হলো যে এই অনুযায়ী যেগুলো তোমরা পারো না এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর একটা হলো যে আমি তোমাদেরকে তোমাদের ইংরেজি বইয়ের এবং গণিত বইয়ের এভাবে যে প্রশ্নগুলো হয় আমি তোমাদেরকে তৈরি করে নেক্সট ভিডিওগুলোতে তোমাদেরকে দিব। তোমরা আজকে জাস্ট এই ভিডিওতে তোমরা নমুনাগুলো সম্পর্কে জানো কিভাবে কোশ্চেন আসবে বার্ষিক পরীক্ষাতে এবং পরের পরীক্ষাগুলোতে। 6-7 এর এটা গ্রামারের জন্য এটা নির্ধারিত, গ্রামার এভাবে থাকবে। আর দেখো প্রথমে থাকবে হলো গ্রামার, থাকবে আর্টিকেল থাকবে, হ্যাঁ আর্টিকেল থাকবে। এখানে তোমাদের আর্টিকেলটা পূরণ করতে হবে। তোমরা জানো যে তোমাদের রিডিং বোর্ড বইয়ের কিন্তু আর্টিকেল নিয়ে ছিল, প্যাসেজ ছিল, তোমাদের আর্টিকেল থাকবে। তারপরে 2 নম্বর প্যাসেজটাতে 2 নম্বর আইটেমটা দেখো, তোমাদের 2 নম্বরে তোমাদের জন্য প্রিপোজিশন থাকবে। তাহলে তোমাদের এখানে বক্সের মধ্যে কতগুলো প্রিপোজিশন দেওয়া থাকবে, এটা দিয়ে তোমাদের এখানে গ্যাপটা পূরণ করতে হবে। তোমাদের কিন্তু টেক্সটের মাঝে কিন্তু প্রিপোজিশন ছিল, বোর্ড বইয়ের মধ্যে প্রিপোজিশন দিয়ে রিডিং পড়া ছিল। তারপরে যেটা দেখো তোমাদের 3 নম্বরে তুমি কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য বক্স অ্যাজ নিডেড। তার মানে বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, এটা দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা ইতিমধ্যে বই পড়ার সময় জানিয়েছো যে তোমাদের কিছু শূন্যস্থান ছিল ইংলিশ বোর্ড বইয়ের মাঝে। 6 এবং 7-এর এই প্যাটার্নে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে এবং পরবর্তী বছরও তোমাদের এই প্যাটার্নে পরীক্ষা হবে। এটা ফাইনাল আপাতত মনে রাখো তোমরা। আমি তোমাদের ম্যাথ এবং ইংরেজি দুইটাই দিব আজকে, আর পরবর্তীগুলো আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে তোমাদের বাকি সবগুলো সাবজেক্ট দেখাই দিব। আর নেক্সট হলো যে তোমরা এই তোমাদের বোর্ড বইয়ের আলোকে যতগুলো এগুলো মডেল কোশ্চেন হয় আমি এগুলো তোমাদেরকে তৈরি করে দিব এবং অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলো তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা। আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা আপডেট নিউজগুলো জানো এবং তোমরা যেন এই অনুযায়ী পড়তে পারো। আমি তোমাদেরকে সবগুলো জিনিস শেখাবো, সাজেশন আকারে তোমাদেরকে সব শেখাবো, পুরো বইয়ের যতগুলো আইটেম আছে। দেখো এখানে মেক সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সুইট সাবস্টিটিউশন টেবিল, মানে এখানে দেখো একটা টেবিল আছে, তোমাদেরকে এই টেবিলটা থেকে আনসার লিখতে হবে, সেন্টেন্স বানাইতে হবে, 5টা সেন্টেন্স বানাইতে হবে। তারপর দেখো এখানে চেঞ্জিং সেন্টেন্স, হ্যাঁ তোমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ কতগুলো চেঞ্জিং সেন্টেন্স আছে, এই চেঞ্জিং সেন্টেন্স গুলো তোমাদের কিন্তু করতে হবে। আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে করে দেবো পরবর্তীতে অ্যান্সার, এগুলো বুঝাবো। কিন্তু এখন তোমাদের আমি খালি জানাই যে কি কি জিনিস তোমাদের থাকবে। আর তারপর দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট কোশ্চেন অ্যান্ড হ্যাভ স্পেশাল ইনস্ট্রাকশন ইন দ্য ব্র্যাকেট ফর দ্য ইউজ অফ ভার্ব। তারপর এটা হলো রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বটাকে তোমরা কিভাবে চেঞ্জ করবা, টেন্সের আকারে তোমরা ফলো করবা। তোমরা যারা 6-এ পড়ো জানো তোমাদের টেন্স আছে বইয়ের মাঝে অনেকগুলো, একটা চ্যাপ্টারই আছে বার্ষিক পরীক্ষাতে টেন্স নিয়ে। এবং যারা 7-এ পড়ো তোমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস আছে, তাহলে এটা তোমাদের করতে হবে। তারপরে যে বিষয়টা দেখো তোমাদের একটা হলো কি অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটার্স, তোমাদের হলো কি পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার তোমাদের থাকবে, পাঞ্চুয়েশন মার্ক ঠিক করতে হবে। এটাও আমি তোমাদেরকে করাই দিব পরবর্তীতে। তারপর দেখো সেকশন বি, এটাতে তোমাদের কম্পোজিশন সেকশন। এটা দেখো সাপোজ দ্য বাংলাদেশ ফাউন্ডেশন হ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ন্যাশনাল ডেইলিস টু ফর্ম এ ইয়াং লার্নার্স গ্রুপ, রাইট অ্যান ইমেল ইন 150 words টু দ্য ম্যানেজার রিকোয়েস্টিং হিম টু স্পেন্ড ইউ আ মেম্বারশিপ ফর্ম। তার মানে তোমাকে কি করতে হবে, এটা ইমেল শিখতে হবে, হ্যাঁ ইমেল লেখা শিখতে হবে, কিভাবে ইমেল লিখতে হয় ইমেল শিখতে হবে। আমি তোমাদের এগুলো শিখিয়ে দেবো পরে। দেখো তারপরে একটা হলো তোমাদের কম্পোজিশন থাকবে, এটা 12 মার্কের একটা কম্পোজিশন। এটাই হলো তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষার আইটেম, এগুলোই তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষার আইটেমগুলো। একসাথে পরীক্ষা হলো এটা তোমাদের ফার্স্ট পেপারের সাথেই থাকবে, আর আলাদা পরীক্ষা হলে তোমাদের এটা আলাদা হবে। কারণ হলো যে একসাথে পরীক্ষা হবে না আলাদা হবে, এটা নিয়ে অনেক এখনো আলোচনা চলছে। তবে তোমাদের হলো মনে রাখো তোমাদের এই আইটেমগুলো অবশ্যই থাকবে পরীক্ষাতে, বার্ষিক পরীক্ষাতে। আর আমি তোমাদেরকে এগুলো সবগুলো শিখাবো, এটা তোমাদের সেকেন্ড পেপার আইটেম। এখন দেখো ফার্স্ট পেপারে কি কি থাকবে, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের ইতিমধ্যে আমি কিন্তু ফার্স্ট পেপারটা দেখিয়েছিলাম। ফার্স্ট পেপারের সাথে আমি তোমাদেরকে ম্যাথটাও দেখাবো, 7-এর ম্যাথটাও দেখাবো, 6-এর ম্যাথটাও দেখাবো। দেখো যারা 7-এ পড়ো তোমাদের ফার্স্ট পেপার আইটেম এভাবে থাকবে, 6-এরও অনেকটাই ঠিক একই রকম ভাবে এভাবেই থাকবে। এটা সিন প্যাসেজ থাকবে, এখানে 40 মার্ক, এই 40 মার্কের সিন প্যাসেজ থাকবে। দেখো তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে, 80 মার্কের। এখানে একটা সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে তোমাদেরকে চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকবে, মানে এমসিকিউর মতো থাকবে, 10টা থাকবে 5 মার্ক। এবং তোমাদেরকে এই 10টা থাকবে, 10টা থেকে তোমাদের 5 মার্ক অ্যান্সার করতে হবে। তোমাদের বোর্ড বইয়ে যে গল্পগুলো আছে এই গল্পগুলোর আলোকে এই প্রশ্নটা থাকবে। 2 নম্বরটা হলো রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আরেকটা আনসিন প্যাসেজ থাকবে, মনে রাখবা এটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ের প্যাসেজ নাও থাকতে পারে, আনসিন একটা প্যাসেজ থাকতে পারে। তবে এখান থেকে কতগুলো কোশ্চেন থাকবে, এই কাজগুলো তোমাকে করতে হবে। দেখো এখানে
কয়েকটা কোশ্চেন থাকবে, এই কোশ্চেন গুলো তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, তবে 5টা কোশ্চেন, 5 দুগুণ 10 মার্ক, যেহেতু একটা কোশ্চেনে 2 মার্ক করে, এই কোশ্চেনের উত্তরগুলো তোমাকে একটু বড় করে লিখতে হবে। আমি তোমাদেরকে এখানে অ্যান্সার গুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে অ্যান্সার গুলো। এবার নেক্সট দেখো, তোমাদের নেক্সট যে আইটেমটা থাকবে এটা হলো আরেকটা প্যাসেজ থাকবে, এটাও কিন্তু আনসিন প্যাসেজ থাকবে। এই আনসিন প্যাসেজের আলোকে তোমাদের এখানে দেখো এখানে একটা বক্স দেওয়া আছে, এটাকে বলা ইনফরমেশন ট্রান্সফার। হ্যাঁ, এখানে তোমাদের ABCDE, এখানে এ থেকে ই পর্যন্ত কতগুলো বিষয় থাকবে। এখানে তোমাদেরকে ABCDE তে কি হবে তোমার প্যাসেজ থেকে লিখতে হবে। যেমন দেখো, কাজী নজরুল ইসলাম হিজ ফাদার ডাইট ইন, তাহলে তার বাবা ডাইট কত সালে, এটা সালটা লিখতে হবে। হি হ্যাড এ লট অফ স্ট্রাগল ফ্রম, কত থেকে কত সে স্ট্রাগল করছে এটা লিখতে হবে। হিজ মোস্ট পপুলার ওয়ার্ক গুলো কি কি সেটা লিখতে হবে। সব কিন্তু এই প্যাসেজের মধ্যে তোমরা পেয়ে যাবা। এটা হলো আনসিন প্যাসেজ। ওকে, তাহলে এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, খুবই নর্মাল জিনিস। এই প্যাসেজের মাঝে এগুলো সব উত্তর পেয়ে যাবা। নেক্সট দেখো, এভাবে তোমরা অ্যান্সারটা লিখতে হবে, ABCDE দিয়ে, শুধু বক্স আঁকার দরকার নেই। নেক্সট দেখো, বি নাম্বার আরেকটা, এই নাম্বারে বিতে আরেকটা মডেল কোশ্চেন থাকবে, আরেকটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটার আলোকে তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো তোমার ট্রু ফলস, দেখো তোমাদের এখানে কয়েকটা ট্রু ফলস থাকবে, তোমাকে ট্রু হলে ট্রি লিখতে হবে, আর ফলস হলে এফ লিখে কারেক্ট অ্যান্সার লিখতে হবে। তাহলে অ্যান্সারটা তোমাদেরকে এভাবে লিখতে হবে, ট্রু ফলস। নেক্সট দেখো, আমরা যদি নেক্সট দেখতে চাই, নেক্সট হলো তোমাদের বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে। দেখো বক্সের এই ওয়ার্ডগুলো কোনো গ্রামার না, এটা এখান থেকে হুবহু নিয়ে তোমাদের এই গ্যাপে বসাইতে হবে। তোমরা শুধু শূন্যস্থানটা রিডিং পড়ে অর্থ বুঝে বুঝে তোমাকে বসাইতে হবে। তারপর দেখো, তারপরে হলো তোমাদের একটা কলাম থাকবে, এই কলামের সাথে বি কলাম, এটা তোমরা ম্যাচিং করবা। এখানে কলাম থাকবে, অ্যান্সারটা তোমরা এইভাবে লিখতে হবে, সেন্টেন্স আকারে শুধু লিখতে হবে। কলাম থেকে সেন্টেন্স ওয়ার্ড গুলো নিয়ে তোমাদেরকে সেন্টেন্স আকারে লিখতে হবে। লাস্ট যেটা, তারপরে দেখো যেটা হলো রিয়ারেন্স। রিয়ারেন্স হলো এখানে তোমাদেরকে একটা গল্প দেওয়া থাকবে, উল্টা পাল্টা করে লাইনগুলো মিল থাকবে না, তোমাকে এগুলো করসপন্ডিং নাম্বার অনুযায়ী খালি সাজায় লিখতে হবে। এভাবে কেউ আগে কে পরে এই নাম্বারটা লিখতে হবে, গল্পটা রিডিং পরে বোঝার পরে এটা তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে তোমাদের এবার সেকশন বি দেখো, রাইটিং পার্টে তোমাদের কি করতে হবে। রাইটিং পার্টে একটা গল্প থাকবে, এটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার একটা কৌশল। তোমাদের গল্পটার অর্ধেক দেওয়া থাকবে, বাকি 10টা সেন্টেন্স তোমাদেরকে বানায় নিজেদেরকে লিখতে হবে। হ্যাঁ, যে কোনো পরিচিত গল্প থাকতে পারে, আননোন কোনো গল্প থাকতে পারে, নিজেদেরকে বানায় লিখতে হবে। তারপরে যেটা, এটা হলো তোমাদের 8 নম্বরে তোমাদের একটা ইমেল থাকবে, তাহলে তোমাদেরকে ইমেল লিখতে হবে। ইমেল অথবা লেটার থাকতে পারে, লেটারটাও কিন্তু থাকতে পারে, লেটার অথবা ইমেল। আরেকটা হলো 9 নম্বরটা হলো তোমাদের ডায়লগ থাকবে একটা। হ্যাঁ, তোমাদের একটা ডায়লগ থাকবে। তাহলে হলো কি, তোমাদের যেহেতু 9 নম্বর ডায়লগ থাকবে, তাহলে নেক্সট হলো তোমাদের দেখো প্যারাগ্রাফ থাকবে একটা। ওকে, যেহেতু তোমার বইয়ে অনেকগুলো টপিক ছিল, টপিক্সের আলোকে বিভিন্ন রকম বিষয় নিয়ে তোমাদের প্যারাগ্রাফ থাকতে পারে, এগুলো প্যারাগ্রাফ থাকবে। আর আর তোমাদের ম্যাথের ক্ষেত্রে তোমরা মনে রাখো, তোমাদের ম্যাথের হলো 7টা সৃজনশীল থাকবে, আর হলো 30টা MCQ থাকবে। 7টা সৃজনশীলের ক্ষেত্রে মনে রাখো, ম্যাথের সৃজনশীল কিন্তু তেমন না, অন্য সাবজেক্টের সৃজনশীল নিয়ে এখনো কথা চলছে, ওগুলো সৃজনশীল হওয়ার সম্ভাবনা নাই। নর্মাল প্রশ্ন হবে, ম্যাথের শুধুমাত্র সৃজনশীল হবে, কারণ ম্যাথের হলো একটার অন্য সৃজনশীল না হলেও প্রশ্নের সাথে ক খ গ থাকবে। ওকে, অন্য সাবজেক্টগুলো তোমাদের এটা আলোচনা চলছে যে যেমন বিজ্ঞান কোশ্চেন, তোমার একটা প্রশ্ন থাকবে, 1 নম্বর থাকবে 1-এর ক খ গ, তুমি যখন অ্যান্সার করবা তখন 1-এর ক খ গ 3টা অ্যান্সার করতে হবে, আর 2 যখন অ্যান্সার করবা ক খ গ থাকবে, মানে এইভাবে অ্যান্সার প্রশ্নগুলো থাকবে। এখানে মনে রাখতে হবে যে তোমাদের আগে যেমন সৃজনশীলগুলোতে উদ্দীপক থাকতো, এখন কিন্তু উদ্দীপক থাকবে না, উদ্দীপক ছাড়া প্রশ্ন থাকবে। তার মানে তোমাদের বইয়ের হুবহু প্রশ্নগুলো পড়লেই কমন পড়ে যাবে। আর আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে দিব, তোমরা আমাদের ভিডিওগুলো দেখো। আর হলো যে কিভাবে MCQ সৃজনশীল মেথড হয়, এগুলো আমি দিয়ে দেবো, অন্য সব সাবজেক্টে দিয়ে দেবো। আশা করি তোমরা ইংরেজিটা বুঝতে পারছো, তোমাদের কিভাবে প্রশ্নের কোশ্চেন হবে। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদেরকে সব প্রশ্ন এবং উত্তরগুলো শিখাবো পরের বছরে এবং এই বছরের বার্ষিক পরীক্ষার সবকিছু। কারণ তোমরা জেনে রাখো, তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার কোশ্চেন আউট হবে না। ভালো থেকো।